কম দাবি বলছেন ওটা না হলে আমরা ওখানে থাকতে পারবো না। প্রতিনিয়ত এদেরকে হিন্দু মহিলা হয়ে টোন্টিনের সম্মুখীন হতে হয়, প্রতিনিয়ত এদেরকে ধর্মান্তকরণের কথা শুনতে হয় যে আপনারা কনভার্ট হয়ে যান। এইটা চলতে পারে না এই পশ্চিমবঙ্গে। এটাকে সেকুলারিজম বলে? এই সেকুলারিজমের কথা ভারতবর্ষে আমরা কবে পড়েছি? মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই মহিলাদের কথা চিন্তা করতে পারছেন না। তাদেরকে খোলা অফার দেওয়া হচ্ছে, তোমাদের স্বামীদেরকে কেটে নদীতে ভাসিয়ে দিচ্ছি, তোমরা আমাদের সাথে চলে এসো, শাখা সিঁদুর ভেঙে ফেলো, সিঁদুর মুছে ফেলো। এটা চলতে পারে না। এই অরাজকতা বন্ধ হওয়ার টাইম এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সংবিধানের শপথ নিয়েছেন, আপনি কোনো ধর্মীয় গ্রন্থের শপথ নিয়ে এখানে বসেননি। অতএব আপনাকে সব ধর্মের মানুষের সাথে সমান ব্যবহার করতে হবে। যারা দুধ দেয় তাদের বেশি বেশি খাওয়াবেন, আর অন্যদেরকে এইভাবে আপনারা অত্যাচারিত করবেন, এটা চলতে পারে না। দুধ আপনি খাচ্ছেন, আপনি লাথি খান। আমরা বা এনারা হিন্দুরা লাথি খেতে প্রস্তুত নয়। এবং আমি এই রাজ্যের যারা মুসলিম ধর্মীয় নেতা আছে তাদেরকেও অনুরোধ করি যে আপনারাও সামনে এগিয়ে আসুন। এই যে ইসলামের নামে যারা এদের উপর অত্যাচার করছে, যারা বলছে এদেরকে কনভার্ট হতে, যারা বলছে এদেরকে শাখা সিঁদুর ভেঙে ফেলতে, এটা কি প্রকৃত ইসলাম না প্রকৃত ইসলাম না? ইট ইজ ইউর ডিউটি টু ক্লারিফাই। সেটাও আপনাদের কাছে আমি অনুরোধ জানাই। জানি না আপনারা এগিয়ে আসার সাহস দেখাতে পারবেন কি পারবেন, কিন্তু এটা চলতে পারে না। এবং আমরা মাননীয় গভর্নরকে বলেছি, প্রয়োজনে আপনি শক্ত পদক্ষেপ নিন। সেটা সংবিধান কি পারমিট করবে সেটা মাননীয় গভর্নর সাহেব এবং অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। কিন্তু মাননীয় গভর্নর সাহেব যেতে রাজি হয়েছেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। উনি কালকে যান ওখানে, আমরা এটা চাইছি, এনারাও চাইছেন যে খুব করে যে উনি যেন ওখানে যান, এই বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা ভেবে। এরকম প্রচুর বাচ্চা আছে, গর্ভবতী মহিলা আছে ওই ক্যাম্পে, প্রায় 400-র উপরে এখনো পর্যন্ত রিফিউজি মালদার পাল্লালপুর স্কুলে সেখানে উপস্থিত আছে। সবাইকে ধন্যবাদ। এবার যদি আপনাদের